অন্তরের মধ্যে সিনার মধ্যে নবীজির ভালোবাসা না রাখবেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মাদিনার নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না? আমাদের লাভ হবে। যারা এটার বিরোধিতা করবে তারাই ক্ষতিতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? কারা হবে? যারা নবীর মিলাদুন নবীর বিরোধিতা করবে তারাই ক্ষতিতে পড়বে, কিন্তু যারা করবে তারা লাভবান হবে। কেন জানেন? ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আবুল আহাবের মতো কট্ট কাফের নবীর মাউলুদ শরীফ পালন করার কারণে, সুয়াইবা দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি আবুল আহাবকে প্রতি সোমবারে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পানির ফোয়ারা পান করায়, যে হাতের আঙ্গুলির ইশারা দিয়ে সুয়াইবা দাসীকে আজাদ করে দিয়েছিল, আবুল আহাবের মতো কট্ট কাফেরকে যদি আল্লাহ জান্নাতের প্রতি সোমবার জান্নাতি পানি পান করায়, ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, না জানি যারা আখিরি জামানার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উদযাপন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন না জানি জান্নাতের কততম মাকামে স্থানে পৌঁছায় দিবেন। শুধু তাই নয়, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মিম্বারের উপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাত শরীফ পড়ে পড়ে শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে শোনাতেন। ওই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যারা নবীজির মিলাদুন নবীতে তোমরা পালন করো নাই করো, আমি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, আমি সব পরিমাণ সম্পদটুকু আমি আল্লাহর নবী, আল্লাহর হাবিব, পেয়ারা নবী, রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীতে খরচ করতাম। কথা বুঝতে পেরেছেন? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, একটা সম্পদ আমার কাছে আমি রেখে দিতাম না। আমি হাসান বিন সাবিত, আমি আমার উহুদ পরিমাণ সম্পত্তি আমি রাসূলুল্লাহর মিলাদুন নবীতে ব্যয় করতাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা! আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, একটা সম্পদ রাখতাম না, সবটুকু আমি নবীজির মৌলুদ শরীফে ব্যয় করতাম। কত বড় কথা! আর আজ আমরা কৃপণতা করি, টাকার কৃপণতা করি, অর্থ সম্পদের কৃপণতা করি, সাহাবীদের জীবনে সেই চলে যায়। তাহলে আমরা বুঝতে পারবো তারা কতটুকু রাসূলুল্লাহকে ভালোবাসছিল। শুধু নামাজ পড়লে বড় ঈমানদার হওয়া যায় না, রোজা রাখলে বড় ঈমানদার হওয়া যায় না, হজ করলে বড় ঈমানদার হওয়া যায় না, পাঞ্জাবি টুপি মাথায় টুপি পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে দাড়ি লম্বা করে ঘুরলে নামাজ পড়লে বড় ঈমানদার হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত কলিজার মধ্যে, অন্তরের মধ্যে, সিনার মধ্যে নবীজির ভালোবাসা না রাখবেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির ঈমান থাকতে হলে নবীজির মহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে থাকা লাগবে। যত ইবাদত বন্দিগি করেন না কেন, রসুলের ভালোবাসা থেকে যদি আপনি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যান, রাসূলুল্লাহর ভালোবাসা যদি আপনার আমার অন্তরের মধ্যে না থাকে, কঠিন কালে কিয়ামতের আগ পর্যন্ত কোনো সময় সে রাসূলুল্লাহর ভালোবাসা থেকে যদি বঞ্চিত হয়ে যায়, সে কোনো ঈমানদার নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হতে গেলে রাসূলুল্লাহর ইশকে মাহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হয়।